আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিতে পারেন এরকম মজাদার টক মিষ্টি ঝাল আমসত্ত্ব, যেটা একবার তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আমসত্ত্বটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করলেও রোদে দেওয়ার ঝামেলার কারণে অনেকেই তৈরি করতে পছন্দ করেন না। আমার এই রেসিপি ফলো করে যে কেউ ইজিলি এই আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি কিছু কাঁচা পাকা আম নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিব। আমি যেই আমগুলো নিয়েছি এই আমগুলো এখন পাকতে শুরু করেছে। উপরটা কাঁচা দেখা গেলেও ভিতরটা লালচে হয়ে গিয়েছে। এই আমগুলো দিয়েই আমি আমসত্ত্ব বানিয়ে নিব। আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। এখন এর ভিতরে হাফ কাপ পানি দিব। পানি দিয়ে সরা দিয়ে ঢেকে আমগুলোকে সিদ্ধ করে নিব। সরাটাকে উঠিয়ে আমগুলোকে নেড়ে চেড়ে আবার সরা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এবার এগুলোকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে মিক্স করে নিব। আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়ে এগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। আমগুলো সিদ্ধ করার পরে অবশ্যই আমগুলোকে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এবার এগুলোকে আমি একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিব, যেন এর ভিতরে কোনো আঁশ বা লাম না থাকে। এই আমটা যেহেতু ঘন, এই আমটাকে এভাবে ঘষে ঘষে ছেঁকে নিতে হবে। যে কোনো চালনির সাহায্যে এই আমগুলোকে ছেঁকে নিতে পারবেন। সবগুলো আমের পিউরি আমি ছেঁকে নিয়েছি। দেখতেই পারছেন যে আমগুলো ছেঁকে নেওয়ার পরে আমগুলো থেকে যে আঁশ বা গোটাগুলো বের হয়েছে এগুলোকে আমি ফেলে দিব। দেখুন আমটা ছেঁকে নেওয়ার পরে আম থেকে কতটা স্মুথ পিউরি আমি পেয়েছি। এখন আমি চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে হাফ কাপ চিনি দিয়েছি। এবার চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিব। চিনিটা ক্যারামেল হয়ে আসলে আমের পিউরিটা দিয়ে দিব। এখন আমের পিউরিটা দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকব। এভাবে নাড়তে নাড়তে আমের সাথে ক্যারামেলটা গলে আসবে। এবার আমি 2 টুকরো দারচিনি আমের পিউরিতে দিয়ে দিব। এই দারুচিনিটা দেওয়ার কারণে আমসত্ত্ব থেকে একটা আলাদা ঘ্রাণ আসবে। এবার এগুলোর সাথে আমি অ্যাড করব 1 চামচ চিলি ফ্লেক্স আর কিছুটা বিট লবণ আর স্বাদমতো লবণ। মিষ্টি ঝাল যার যার পছন্দ অনুযায়ী দিবেন। এখন এটাকে অনবরত নাড়তে থাকব। এটা নাড়তে নাড়তে ঘন হয়ে আসছে। এটা একটা সরা দিয়ে এভাবে সাবধানে নাড়ব, কেননা এটা যখন হয়ে আসে তখন চারদিকে ছিটতে শুরু করে। এবার আমার আমসত্ত্বর পিউরিটা একদম রেডি। কিভাবে বুঝবেন? আঙ্গুল দিয়ে যখন একটা স্প্যাচুলার উপরে এভাবে টান দিব তখন দেখব মাঝখানে দাগ হয়ে আছে, তখন বুঝবো আমার পিউরিটা একদম রেডি। এখন আমি যে ট্রেতে শুকাতে দিব সে ট্রেতে একটু তৈল ব্রাশ করে নেব। এতে এটা শুকানোর পরে উঠতে অনেক সুবিধা হবে। ট্রের উপরে ঢেলে আমসত্ত্বটা চারিদিকে ছড়িয়ে দিব। এখন আমি আরেকটা প্লেটেও আমসত্ত্বটাকে শুকাতে দেব। এটাকেও একটু তৈল ব্রাশ করে এটার উপরে আমসত্ত্বটা দিয়ে এভাবে ছড়িয়ে দিব। এবার আমসত্ত্বগুলোকে আমি শুকাতে দেব। কেউ যদি এগুলোকে শুকানোর ঝামেলা মনে করেন ফ্যানের নিচে রেখেও এগুলোকে শুকিয়ে নিতে পারবেন। দেখুন আমার আমসত্ত্বগুলো কতটা সুন্দর শুকিয়ে গিয়েছে। আমি 2 দিন এগুলোকে রোদে রেখেছি। এগুলো যখন সুন্দর মতো শুকিয়ে যাবে টান দিলে আর ছিঁড়ে যাবে না। যদি মনে করেন টান দিলে ছিঁড়ে যায় তাহলে আরেকটু সময় শুকিয়ে নেবেন। এবার আমি একটা ছুরির সাহায্যে আমগুলোকে পিস পিস করে কেটে নিব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পিস করে কেটে নিতে পারবেন। আমি পিস পিস করে কেটে আমসত্ত্বটাকে এভাবে রোল করে নিব। এভাবে রোল করে নিলে আমসত্ত্বগুলোকে দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে। এই আমসত্ত্বগুলোকে যত বেশি শুকানো যাবে এটাকে তত বেশি দিন সংরক্ষণ করা যাবে। এই আমসত্ত্বগুলো এভাবে বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার এই রেসিপি ফলো করে যে কেউ ইজিলি এই আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। আমি চেষ্টা করেছি এই আমসত্ত্বর পারফেক্ট রেসিপিটা দেখানোর। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।